আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আমাদের ম্যাথের বিষয় হলো সুদ কষা। অর্থাৎ এই সুদ কষা অধ্যায় থেকে বিসিএস সহ চাকরির যে পরীক্ষাগুলো আছে, পরীক্ষাগুলোতে প্রায় প্রশ্ন এসে থাকে এবং আমরা আজকে একটা সূত্রের সাহায্যে পুরো অধ্যায়টা শেষ করব। আশা করি ক্লাসটি করার শেষে সবার অধ্যায়টা খুব সহজ লাগবে। চলুন শুরু করা যাক। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে সুদের হার শতকরা 7 টাকা হলে 650 টাকার 6 বছরের সুদ কত হবে? এই সরল সুদ কষার অঙ্কের ক্ষেত্রে আমরা একটা সূত্র ইউজ করব, সেটা হচ্ছে I ইকুয়াল PNR, যেখানে I হচ্ছে ইন্টারেস্ট অর্থাৎ সুদ অথবা মুনাফা, এবং P তে হলো প্রিন্সিপাল বা আসল বা মূলধন, N এ হচ্ছে সময়, নাম্বার অফ টাইম, সময়, সেটা মাস হিসেবে থাকতে পারে অথবা বছর হিসাবে। আর আর এ হলো রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার। এটা হলো হার, আমি সরাসরি লিখে দিলাম হার, যেটা পার্সেন্টে থাকবে। ওকে, এইখান থেকে আমরা শুরুতেই সুদ নির্ণয় করব, যে এই সূত্র দিয়ে এখানে আয় হলো সুদ বা মুনাফা, পিতে হলো আসল বা মূলধন, এনে হচ্ছে সময়, আর আর এ হচ্ছে হার। তো এই অঙ্কের ক্ষেত্রে কি হবে এটা আমরা দেখি। তাহলে এখানে যা যা দেওয়া আছে সেগুলো আমরা আগে লিখি। যে সুদের হার শতকরা, অর্থাৎ সুদের হার শতকরা বলতে এখানে 7 টাকা হলে, অর্থাৎ এই আর এর মান হচ্ছে 7, এবং শতকরা থাকার কারণে আমরা এটাকে 7% দিয়ে দেব। ওকে, হলে 650 টাকার, অর্থাৎ এইটাই হচ্ছে আসল। তাহলে পি 650 টাকা, 650 টাকার 6 বছরের সুদ, অর্থাৎ এন এর মান হচ্ছে 6, হলে 6 বছরের সুদ কত হবে, অর্থাৎ আই ইকুয়াল হোয়াট? তাহলে আমরা জানি আই ইকুয়াল পি এন আর। ওকে, তাহলে আমাদের যেহেতু আই বের করতে হবে, পি অর্থাৎ পি এখানে কত, 650 গুণ এন 6, আর এর মান হলো 7, এবং সাথে সাথে পার্সেন্ট দেওয়া আছে। আমরা জানি 650 গুণন 6 গুণন 7, পার্সেন্ট মানে হচ্ছে 1/100। তাহলে এখানে আমরা 100 দিয়ে দিলাম। এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি, তাহলে এইখানে এই 0 0 কেটে গেল, 5 দ্বারা কাটলে 2, 5 দ্বারা কাটলে 13, 2 দিয়ে 6 কে কাটলে 3, 3 7 21 গুণ 13, 21 গুণ 13 করলে যা হবে সেটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। এরকম আরো একটা অঙ্ক আমরা প্র্যাকটিস করি, যে সুদের হার, এটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সুদের হার 6% থেকে কমে 4% হলে 500 টাকা 3 বছরের সুদ কত হবে? ওকে, তাহলে সুদের হার 6% থেকে কমে 4% হয়ে গেছে। তাহলে আগে ছিল হচ্ছে 6% দিতে হইতো, বাট পরে কি 4%। তাহলে যেহেতু এখানে সুদের হার কমে গেছে, তাহলে সুদের হার কমলো কত? এটা 2 নং প্রশ্ন, এটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাহলে সুদের হার কমে গেছে, সুদের হার 6 থেকে হয়ে গেছে 4, তাহলে এটা হচ্ছে 2%, এবং এটাই হচ্ছে আর এর মান। ওকে, তারপরে বলা আছে হলে 500 টাকা, 500 টাকা অর্থাৎ পি এর মান হচ্ছে 500, 500 টাকা 3 বছরের সুদ 3, তাহলে এন এর মান হচ্ছে 3, হলে সুদ কত হবে, অর্থাৎ আই ইকুয়াল পি এন আর। ওকে, তাহলে পি এর মান 500, এন এর মান 3, আর এর মান 2। এর আগে আমি বললাম পার্সেন্ট থাকা মানে নিচে 100 চলে আসবে। ওকে, তাহলে 2 দিয়ে 100 কাটলে 50, 50 দিয়ে 500 কাটলে 10, 3 10 30, অর্থাৎ এই 30 টাকায় হচ্ছে এই অঙ্কের উত্তর। ওকে, এবার তাহলে আমরা সময় নির্ণয় এই অংশটা দেখি, যে আমরা যদি আমাদেরকে সময় বের করতে বলে তাহলে আমরা কি করব। এখানে আমি দুইটা অঙ্ক লিখে দিয়েছি। একটা হলো যে বার্ষিক এত পার্সেন্ট হার সুদে 1350 টাকা, এটা একটা অঙ্ক, আর নিচে আরেকটা অঙ্ক। তো আমরা আগে
এই 2 নম্বরটা আমরা করবো। 10% হারে কত সময়ে 500 টাকার সুদ 100 টাকা হবে? আরো একবার বলি যে 10% হারে কত সময়ে 500 টাকার সুদ 100 টাকা হবে? তাহলে এখানে আমরা সূত্র জানি I ইকুয়াল PNR। ওকে, আমাদের দেওয়া আছে কি কি, যে 10% হারে, অর্থাৎ R এর মান হচ্ছে 10%, এটা আমরা যা আছে তাই রেখে দেব। এখন কত সময়ে, অর্থাৎ n ইকুয়াল হোয়াট, আর কি দেওয়া আছে যে 500 টাকা, অর্থাৎ আসলটাই দেওয়া আছে কত, 500 টাকা। সুদ অর্থাৎ আয় আছে 100 টাকা। ওকে, এত টাকা, তাহলে আমাদের বের করতে হবে এর মান। তো এখান থেকে আমরা এইটাকে যদি এটা এই পারে নিয়ে চলে আসি আর এই পারে আই থেকে যাই, আমরা এখান থেকে এন এর মান বের করি, আই ডিভাইডেড বাই, এখানে এন থেকে গেলে এটা গুণ হিসাবে ছিল পি এবং আর, এটা এই পারে ভাগ হিসাবে চলে আসবে। এইখানে আমরা আই এর সাথে 100 শুরুতেই দিয়ে দিব। সবসময় মনে রাখবেন আই এর সাথে 100 থাকবে। কেন? কারণ আমরা এই পার্সেন্ট এইটা আমরা সরাসরি এই আর এর মানটা এখানে 10 বসিয়ে দিব। যদি আমরা এই পার্সেন্ট, তাহলে 10 ডিভাইডেড বাই 100 হয়, ওই 100টা আমরা আগে উপরে দিয়ে দিলাম। এজন্য সবসময় আই এর সাথে 100 দিয়ে দিবেন, তাহলে পার্সেন্ট দেওয়ার দরকার হবে না। ওকে, তাহলে আই এর মান এখানে হচ্ছে 100, 100 গুণ 100 ডিভাইড বাই পি এর মান 500 গুণ আর এর মান হচ্ছে 10। ওকে, আমরা তাহলে 100 দিয়ে 500 কাটলে 5 হয়, 5 দিয়ে 100 কাটলে 20, 10 দিয়ে 20 কে কাটলে 2, অর্থাৎ 2 এন যেহেতু টাইম, এবং এটা হচ্ছে 2 বছর। আশা করি সবাই অঙ্কটা ক্লিয়ার। তাহলে 10% হারে 2 বছরে 500 টাকা সুদ 100 টাকা হবে। ওকে, তাহলে এবার আমরা এই অঙ্কটা দেখি এখানে কি কি দেওয়া আছে এবং কি কি আমাদের। ওকে, বার্ষিক এত পার্সেন্ট আসলে এত টাকা, কত বছরে সুদে আসলে এত টাকা হবে। ওকে, এটা হলো আসল, এটা হচ্ছে আসল টাকা, অর্থাৎ পি। এত টাকা কত বছর, অর্থাৎ এই আসল থেকে সুদে আসল, অর্থাৎ আসল সহ সুদ মিলে এত টাকা হয়ে গেছে। তাহলে আমাদের সুদ অর্থাৎ আয় কত হবে, এখান থেকে 1620 থেকে আমরা যদি 1620 থেকে 1350 যদি বিয়োগ করে দিই, 0 5 12 7 2 270, তাহলে আয়ের মান হচ্ছে 270। এখন আমরা এখান থেকে আই ইকুয়াল পিএনআর, তো আমাদের বের করতে হবে এন এবং আর দেওয়া আছে, এটা আর এর মান 3 পূর্ণ 3 এর 1, তাহলে 3 3 কে 9 এর 10, 10 এর 3%। ওকে, এবার আমরা এখান থেকে মানটা বের করি। তাহলে আমরা জানি আই ইকুয়াল পিএনআর, এখান থেকে এন এর মান যেহেতু বের করব, তাহলে এর সাথে পি এবং আর আছে, এবং আই এর সাথে, এবং আই এর সাথে আমি সবসময় বলে দিয়েছি আই এর সাথে সবসময় 100 থাকবে, কারণ আমরা এই যে এই পার্সেন্টের এটা। ওকে, তাহলে আই এখানে হচ্ছে 270 গুণন 100, পি পি এখানে 1350 গুণ আর কত 10 3। ওকে, এখন এই তিনটা আপনারা সবাই জানেন, এটা উপরে চলে যাবে। এবার আমরা যদি একটু কাটাকাটি করি, তাহলে 10 দিয়ে 10 এই 0 কেটে গেল। এখন 3 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 3 4 12, 15 3 5 15, এবং এটা দিয়ে এটাকে কাটলে 4 5 6 30 এর 0, হ্যাঁ 6, তাহলে এন হচ্ছে 6 বছর, অর্থাৎ এত পার্সেন্ট হার সুদে এত টাকা, 6 বছরে সুদে আসলে এত টাকা হবে। আশা করি সময় বের করতে বললে আপনারা পারবেন এখন। ওকে, ওকে, এইবার আমরা সময় নির্ণয়ের আরো খুব ইন্টারেস্টিং অঙ্ক, 8,888 টাকা বার্ষিক 10% সুদে কত বছরের সুদে আসলে এত টাকা হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে এখানে যে আসল ছিল এবং সেটা সুদে আসলে এটার প্রায় প্রায় না, এটা দ্বিগুণ হয়ে গেছে। যদি এমন দেখেন যে এখানেও যা আছে আসল তার সাথে সুদে আসলে হয়ে গেছে দ্বিগুণ,
যদি এরকম দেখা যায় যে যা দেওয়া আছে তার যদি দ্বিগুণ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো একদম এর আগে যে নিয়মে করানো হলো ওই নিয়মে করলে হবে, এবং শর্টকাট একদম শর্ট আপনি খুব সহজে করতে পারবেন। সেটা হচ্ছে যে সময় ইকুয়াল উপরে 100 ডিভাইড বাই যত পার্সেন্ট। এইটা হলো শর্ট নিয়ম। কোনটার ক্ষেত্রে? যদি দেখেন যে ডাবল হয়ে গেছে, দেখেন এই অঙ্ক দুটার ক্ষেত্রে ডাবল, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? 100 ডিভাইড বাই কত পার্সেন্ট দেওয়া আছে? 10, তাহলে 10, 10 10 100। তাহলে এই অঙ্কের উত্তর হবে হচ্ছে 10 বছর। একইভাবে এই অঙ্কের ক্ষেত্রেও এটাও আসল যা আছে তার সাথে শুধু আসলে ডাবল। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব? 100 ডিভাইডেড বাই যত পার্সেন্ট, এখানেও 10, তার মানে এই অঙ্কের উত্তরও 10 বছর হবে। ওকে, আশা করি এই টপিকটা সবাই ক্লিয়ার। এরপর আমরা নতুন টপিকে চলে যাই। এবার আমরা বের করব যদি সুদের হার অর্থাৎ আর এর মান বের করতে বলে, তাহলে আমরা কিভাবে করব? এখানে আমি একটা অঙ্ক দিয়েছি যে শতকরা বার্ষিক কত হার সুদে 1200 টাকার 3 বছরের সুদ 216 টাকা হবে। তার মানে আমাদের এখানে বলে দিয়েছে শতকরা বার্ষিক কত হার। হার মানে আমি বলে দিয়েছি সেটা কিসের মান? আর এর মান। ওকে, এত সুদে এত টাকা, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন বছর, অর্থাৎ 3 বছর এর মান এত টাকা হবে, সুদ এত টাকা হবে, অর্থাৎ এটা হলো আয়ের মান। তাহলে আমরা আর কিভাবে বের করব? যদি এমন হয়, তাহলে আমরা জানি আই ইকুয়াল পি এন আর। এইখান থেকে আর এর মান বের করতে হবে, তাহলে উপরে আই গুণন 100, নিচে পি গুণন এন। আই এর মান এখানে হচ্ছে 216 গুণন 100 ডিভাইডেড পি। পি এর মান এখানে 1200 এবং এন অর্থাৎ টাইম যেটা ছিল সেটা 3। এই 2 শূন্য কেটে যায়, 3 দেখে কাটলে 3 7 21, 3 2 6 এবং 12 দেখে কাটলে 6, অর্থাৎ আর, অতএব আর যেটা হচ্ছে কত পার্সেন্ট বার্ষিক, শতকরা বার্ষিক কত হার, অর্থাৎ আর এর মান 6, এবং যেহেতু এটা শতকরা বার্ষিক সেহেতু এটা পার্সেন্ট হবে। আশা করি সবাই ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এরপরে দেখি যে সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। সুদের হার নির্ণয় করতে বলে দিয়েছে এখানে সুদের হার শতকরা কত টাকা হলে, বাট এইখানে 3 গুণ এবং এখানে যে কোনো মূলধন আসলের পরিমাণটা এখানে উল্লেখ নাই। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব? এইটা চাইলে 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে অঙ্কটা করা যায় শর্ট টেকনিকে। তো শর্ট টেকনিকটা আমি পরে দেখাই, আগে আমি শুরুতে ডিটেইলসটা আগে দেখি। যেহেতু এখানে আসল টাকা দেওয়া নাই, তাহলে আমি ধরেই নিই মূলধন বা আসল, মূলধন বা আসল x টাকা, এবং সেইটা কি মূলধন 8 বছরে হয়ে গেছে, সুদে আসলে 3 গুণ। তাহলে সুদে আসল অর্থাৎ সুদে আসলে হয়ে গেছে 3 গুণ, অর্থাৎ সুদ আসল কত হবে? তাহলে 3x টাকা। এখন এইখান থেকে সুদ আসল থেকে যদি আমি আসলটা বাদ দিই, তাহলে আমার থাকে হচ্ছে সুদের পরিমাণ 3x থেকে x বাদ দিলে 2x টাকা। ওকে, এবার আমরা যদি ওই সূত্রই ফেলি যে i ইকুয়াল pnr, তাহলে i ইকুয়াল pnr। এখানে আমরা এটা i এর মান পেলাম, সুদ আসলটা হচ্ছে x, অর্থাৎ এটা আমরা ধরে নিয়েছি p, সুদ হচ্ছে 2x, আর এখানে সময় অর্থাৎ n এর মান দেওয়া আছে 8 বছর। ওকে, তাহলে r এর মান আমরা বের করব। r ইকুয়াল উপরে i গুণন 100 ডিভাইডেড বাই নিচে pn। i এর মান কত এখানে? 2x গুণ
100 ডিভাইডেড বাই পি, পি এখানে এক্স গুণ এর মান 8। ওকে, এক্স এক্স কেটে গেল, 2 দিয়ে 8 কে কাটলে 4, 4 25 100, তাহলে 25%। তাহলে এই অঙ্কের উত্তর হবে 25%। ওকে, এবার আমরা এই অঙ্কটা কিভাবে শর্ট টেকনিকের সাহায্যে করা যায় সেটা দেখি। ওকে, তাহলে এইরকম যদি আপনারা দেখেন যে সুদের হার বের করতে বলেছে এবং এইখানে 3 গুণ 2, 2 গুণ 4 গুণ এরকম যদি বলে, সেই ক্ষেত্রে আমরা খুব সহজেই শর্টকাটে, খুব বেশি সময় লাগবে না, এই ক্ষেত্রে যদি গুণ থাকে তাহলে যত গুণ বলবে, অর্থাৎ আর এর মান ইকুয়াল যত গুণ তার থেকে 1 বিয়োগ ডিভাইডেড বাই সময় তার সাথে 100 গুণ। এটা হলো শর্ট টেকনিক, শর্ট টেকনিক। তাহলে আমরা দেখি কিভাবে। এইখানে 3 গুণ যেহেতু বলা আছে, তাহলে এখানে 3 বিয়োগ 1 ডিভাইড বাই সময় কত, সময় ছিল 8, তাহলে এখানে 8 গুণন 100, 3 থেকে 1 বাদ দিলে 2, 2 দিয়ে 8 কাটলে 4, 4 25 100, তাহলে আর এর মান 25%। খুবই সহজ, আশা করি সবাই এই বিষয়টা ক্লিয়ার। ওকে, এবার আমরা পরের টপিকে চলে যাই। ওকে, এবারে টপিক হলো সুদ আসল বা মুনাফা আসল থেকে আসল বা মূলধন বের করার নিয়ম। অর্থাৎ এবার আমরা আমাদের সুদ আসল দেওয়া থাকবে, বাট আসলটা দেওয়া থাকবে না, আসলটাই আমরা বের করব। সেই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা খুব ইজিলি একটা সূত্র দিয়ে করতে পারবো, সেটা হচ্ছে আসল ইকুয়াল সমাধান, এটা সলিউশন, আসল, এখানে দেখেন শতকরা বার্ষিক 4 টাকা হার সুদে কত টাকায় 5 বছরের সুদ আসল এত টাকা হবে, অর্থাৎ আসলটাই আমাদের বের করতে বলেছে। তাহলে আসল ইকুয়াল 100 গুণন এ ডিভাইডেড বাই 100 যোগ এন আর। এইখানে এ ইকুয়াল হচ্ছে সুদ আসল, সুদ আসল। ওকে, তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই এখানে। এখানে 100 গুণন এ, এ সুদ আসল কত টাকা, 900, তাহলে 900 দিয়ে দিলাম, ডিভাইডেড 100 যোগ এইটা যোগ গুণ না, এন এর মান, এন এর মান এখানে, এখানে দেওয়া আছে এন এর মান 5 বছর, তাহলে এন এর মান 5 গুণন আর, আর এর মান কত, 4 টাকা হার, অর্থাৎ এটার মান হচ্ছে 4। ওকে, এইটার এখন অনেকে প্রশ্ন করতে পারছেন তাহলে এটার পার্সেন্ট এটা কোথায় গেল, ওই যে আমি আগে এখানে 100 দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওকে, এবার তাহলে আমরা উপরে 9, 9 কে 9 আর 4টা 0 ডিভাইডেড এখানে 100 আর 4 5 করে 120। ওকে, তাহলে এবার আমরা একটু কাটাকাটি করি, এই 0 এই 0 কেটে গেল, উপরে থাকে 9000, নিচে 12, 3 দ্বারা কাটলে 4, 3 দ্বারা কাটলে এটা হয় 3 তিরিকে 9, আর এখানে থাকে হচ্ছে 3 0। ওকে, এখন এটাকে যদি আমি ভাগ করি 4 দ্বারা, ওকে, তাহলে 4 7 28, 2 20, 4 5 20, 0 750 টাকা। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 750 টাকা। আশা করি ক্লিয়ার যে আমাদের সুদ আসল দেওয়া আছে বাট আসল দেওয়া নাই। এর আগের অঙ্কগুলোতে আমরা করেছি যে আসল আছে সুদ আসল নেই, সেই ক্ষেত্রে আপনি এই সূত্র দিয়ে অনেক অঙ্কই করতে পারবেন, বাট একটু জটিল হয়ে যাবে। যদি আসল দেওয়া থাকে সুদ আসল বের করতে পারেন তাহলে আপনি এই সূত্র দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা। ওকে, এইবার যদি এরকম অঙ্ক থাকে যে একত্রে সুদ দেওয়া আছে, যে কোনো আসল 3 বছরের সুদে আসলে 460 টাকা এবং 5 বছরের সুদে আসলে 500 টাকা হলে শতকরা সুদের হার কত? এইখানে আসল দেওয়া নাই, সেটা সুদে আসলে 460 টাকা এটা বলা আছে এবং 3 বছরে, এবং এখানেও একই কথা
যে আসল বলা নাই, যে 5 বছরের সুদে আসলে এত টাকা হলে সুদের হার অর্থাৎ আর এর মানটা আমাদের বের করতে হবে। এখন আমাদের আমরা কি করব, যে আসলটা আমরা জানি না, তো আসল আপনি চাইলে ধরে নিতে পারেন অথবা আসলটাই লিখে রাখতে পারেন। তাহলে আমরা এখানে কি করব, যে আগে 5 বছরে অর্থাৎ আসল যোগ 5 বছরের সুদ, আসল ছিল তার সাথে 5 বছরের সুদ, তাহলে কি হয়, সুদ আসল। তাহলে সুদ আসল কত, 5 বছরে 500 টাকা। একইভাবে আসল প্লাস 3 বছরের সুদ, তাহলে কি হলো, 3 বছরের সুদ আর আসল, তাহলে 3 বছরের সুদ আসল। সুদ আসল কত টাকা, 460 টাকা। ওকে, এবার যদি আমরা 5 বছরের সুদ আসল থেকে 3 বছরের সুদ আসল বাদ দিয়ে দিই, বিয়োগ করি, তাহলে এখানে কিছু না, মানে কি আছে, প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এখানেও মাইনাস, এটা বিয়োগের নিয়ম, এটা আপনারা সবাই জানেন। তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা কেটে গেল। তাহলে 5 থেকে 3 বাদ দিলে থাকে 2 বছরের সুদ ইকুয়াল 500 থেকে 460 বাদ দিলে 40 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে, 40/2 টাকা। আমি এখন এখান থেকে যে কোনো একটা নিয়ে করলেই হবে, 3 বছরের নিয়ে চাইলে করতে পারেন অথবা 5 বছর। আমি 5 বছরের সুদটাই নিয়ে করি। তাহলে 5 বছরের সুদ 40 গুণন 5/2, তাহলে এটাকে 2 দিয়ে 40 কে কাটলে 20, 5 20 100 টাকা। ওকে, এখন আমাদের এটা 5 বছরের সুদ, অর্থাৎ আমরা 5 বছরের সুদে আসলে 500 টাকা হয়ে গেছে। ওকে, আমরা 5 বছরের আয়ের মানটা পেয়ে গেছি, সেটা কত, 100 টাকা। আপনি চাইলে এখানে 3 বছরেরটাও করতে পারেন, একই উত্তর আসবে, কোনো সমস্যা নাই। এইটা ছিল হচ্ছে 5 বছরের সুদ 100 টাকা, বাট এখানে দেওয়া আছে 5 বছরের সুদ আসলে, তাহলে সুদ ছিল 100 টাকা আর সুদ আসল হয়ে গেছে 500, তাহলে এখান থেকে আসল অর্থাৎ পি কত, 500 বিয়োগ 100 অর্থাৎ 400 টাকা। আমার মনে হয় এটা কারো বুঝতে সমস্যা না হওয়ারই কথা, না হলে আরো একবার আপনি ভিডিওটা ব্যাক করে দেখে নেবেন। এবার আমরা তাহলে আই ইকুয়াল পিএনআর, আপনি চাইলে এখানে 3 বছরের সুদটা বের করতে পারেন, 3 বছরের হলে হবে তাহলে হচ্ছে 60 টাকা। তাহলে আপনি এইখানে এই 3 বছরের সুদ আসল দেওয়া আছে, তাহলে সুদটা এখানে 60, তাহলে সুদ আসল থেকে সুদ বাদ দিলে থাকবে আসল, আসল হবে 400 টাকা। এটা 3 বছরের ক্ষেত্রে আপনি যে কোনো একটা ধরে নিয়ে করলে হলো, কোনো সমস্যা না। আমাদের বের করতে হবে হচ্ছে সুদের হার অর্থাৎ আর এর মান। তাহলে আর ইকুয়াল আই গুণন 100 ডিভাইডেড বাই পিএন। আই কত, 100 গুণন এইখানকার 100 ডিভাইডেড বাই পি, এখানে পি কত, 400, তার সাথে আছে এন। এটা কত বছর ছিল, 5 বছর, 5। ওকে, এবার আচ্ছা এটাকে এটাতে কাটলে 4, 4 দিয়ে একে কাটলে 4 25, 100, 5 5 25, তাহলে 5%। তাহলে এই অঙ্কের উত্তর হবে হচ্ছে 5%। আপনি চাইলে, আমি এটা 5 বছর দিয়ে করেছি, আপনি এখান থেকে 3 বছর করতে পারেন। তো সরল সুদ কষার এ পর্যন্তই। এর পরের যে পার্টটা তৈরি হবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি নিয়ে, এবং ওইটাও খুব ইন্টারেস্টিং, খুব সহজ করে বোঝানো হবে, এবং ওইটাও একটা সূত্র দিয়ে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।